নিউজিল্যান্ডের এই পরিবেশটা দেখেন কত সুন্দর লাগতেছে। এই পানিগুলি কিন্তু বৃষ্টির পানি এবং পাহাড়ের উপরে যে তুষার পড়ে ওই পানিগুলি এখানে আসতেছে। আর আমরা এই যে এখানে দাঁড়ায় আছি এটা হলো একটা টানা ব্রিজের মতন। তো এই দেখতেছেন পাথর হয়তোবা অনেক বছর আগে উঠছিল এইখানে। আর নিউজিল্যান্ড কিন্তু এক সময় পানির নিচেই ছিল। আর এই পাথরগুলি উঠাই কিন্তু এই দেশটা তৈরি হয়েছে। আর আরেকটা দেশ নিউজিল্যান্ড মধ্যেই পড়ছে, নিউজিল্যান্ডের আওতায়, সেটা হইলো জিল্যান্ড। ওইটা বিজ্ঞানীরা ধারণা করছে যে 50 বছরের মধ্যে ওই দেশটা আবার উঠতে পারে এবং ওইটা নিউজিল্যান্ডের আওতার মধ্যেই পড়বো। বিশাল বড় দেশ হইব ওইটা যদি উঠে না, বিশাল বড় দেশ। কারণ নিউজিল্যান্ডের আপনি যদি গুগল ম্যাপে যায় দেখেন নিউজিল্যান্ডের পরে আর অন্য কোনো দেশ দেখা যায় না, শুধু সাগর আর সাগর। নিউজিল্যান্ডের পরে আর কোনো দেশ নাই। এই কারণেই আমরা যারা এশিয়ার দেশগুলো থেকে আসি সব ফ্লাইগুলিতেই প্রায় 12 ঘন্টা যে দেশে যাই, আমরা যেমন সিঙ্গাপুরে যাই, মালয়েশিয়া যাই, থাইল্যান্ড হয়ে যায়, অন্যান্য দেশ হয়ে যায়, আমার বাংলাদেশ থেকে আর ডাইরেক্ট ফ্লাই নাই। তো প্রথম ফ্লাইটা প্রায় 12 ঘন্টার মতন, অল্প কিছু কম থাকে, 11 ঘন্টা 30-40 এরকম থাকে দেশ অনুযায়ী। বিশাল বড় দেশ এইটা, এবং এইটাও কোন এক সময় পানির নিচে ছিল এবং আরেকটা দেশ উঠতেছে। ওইটা হয়তোবা আরো 50 বছর আমরা হয়তোবা নাও দেখতে পারি ওই জিনিসটা। বিশাল বড় দেশ। মানুষের তুলনায় এদেশের মানুষের সংখ্যা হইলো আপনার 5 মিলিয়ন। 5 মিলিয়ন বলতে 1 মিলিয়নে যদি 10 লাখ লোক হয় তার মানে 50 লাখ 53 লাখের মতন মোট জনসংখ্যা আছে। তারা গণনা করা অনুযায়ী হয়তোবা আর কিছু হইতে পারে। এই দেশে যে এত জায়গা তারপর বাড়ি ঘরের দাম অনেক ভাই, এটা বলে বোঝানো যাবে না যে এই দেশের ব্যয় অনেক। যেমন ইনকাম তেমন খরচ, প্রচুর খরচ এই দেশে। বাসা বাড়ির হিসেবে খরচ, বাসা বাড়ি তো আপনার 3 বেডরুমের কথা বলে শেষ করা যাবে না, $700 প্রায় ভাড়া আর কি। এটা অনেক ব্যয়বহুল খরচ। কিন্তু নিউজিল্যান্ডে থেকে অনেক শান্তিপ্রিয় একটা দেশ, ভালো লাগে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, যারাই আছে এখানে সবাই ভালো আছে। ধন্যবাদ সবাইকে। দেখা